হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি মালয়ালম মুভি জে 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 হের গল্পটাকে এক্সপ্লেন করব। মুভির শুরুতেই আমরা দেখতে পাই বিজয় নামের একজন লোকের ঘরে মেয়ে সন্তান জন্ম নেয়। বিজয় একটা ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসাবে কাজ করত। বিজয় তার মেয়ের নাম রাখে জয়া। জয় মনে করেছিল তার মেয়েকে সে অনেক পড়ালেখা করিয়ে অনেক বড় মানুষ তৈরি করবে, কিন্তু পরে আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরা মেয়ে হয়েছে দেখে ব্যঙ্গ করবার কারণে বিজয় তার মন পাল্টে ফেলে। জয় তখন সিদ্ধান্ত নেয় আর বাকি সাধারণ মেয়েদের মতোই সেও তার মেয়ে জয়াকে মানুষ করবে। একটু আধটু পড়াশোনা করিয়ে তাকে একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দেবে। বিয়ে দিয়ে দিলেই তার দায়িত্ব শেষ হয়ে যাবে। ও ছোটবেলা থেকেই বিজয় জয়াকে খেলতে দিত না। একটু খেলবার পরই বিজয় জয়াকে ঘরে নিয়ে আসতো। একদিন যখন জয়া তার বাবার কাছে টেডি বিয়ারের জন্য আবদার করে, তখন বিজয় তার ছেলে জায়ানের পুরনো খেলনা জয়াকে দিয়ে দেয়। এমনভাবেই জায়ানের পুরনো কাপড়, বই, খেলনা সবকিছু জয়াকে দিতে থাকে। জয় ছোটবেলা থেকেই জয়াকে নতুন জিনিস কিনে দিত না। পর যখন জয়া একটু বড় হয়, তখন বিজয় তার ছেলে জায়ানের মতো জয়াকে টিউশনেও পাঠাতো না। স্কুল শেষ হবার পর জয়াকে ঘরের কাজে লাগিয়ে দিত। তারপর যখন জয়া ভালো রেজাল্ট করে ভালো একটা কলেজে সিট পেয়ে যায়, তো তখনও বিজয় জয়াকে সেই কলেজে পাঠায় না। এই কথা বলে জয়াকে আটকে দেয় যে মেয়েদের এত দূরে পাঠানোর কি দরকার। এই কথা বলে জয়াকে একটি গ্রামের কলেজে ভর্তি হয়ে যেতে বলে। জয়ার কলেজে বিএসসি নিয়ে পড়বার ইচ্ছে ছিল, কিন্তু বিজয় জয়াকে বিয়েতে ভর্তি করিয়ে দেয়। অসহায় জয়ার ইচ্ছে না থাকা সত্ত্বেও আর্টসের পড়াই তাকে শুরু করতে হয়। তারপর আমরা দেখতে পাই একদিন কলেজে দীপু নামে একজন প্রফেসর ক্লাসে মেয়েদের নিয়ে ভালো ভালো কথা বলে। দীপু বলে মহিলারাও পুরুষের সমান হয়, তাদেরও চাকরি করা উচিত, ভালো পড়াশোনা করা উচিত। তো আমাদের সোসাইটি মহিলাদের সবসময় দাবিয়ে রাখে। দীপুর কথাগুলো জয়ার খুব ভালো লাগে। পর আস্তে আস্তে জয়া দীপুকে পছন্দ করতে শুরু করে। একদিন জয়া ফাইনালি দীপুকে প্রপোজ করে দেয়, আর দীপুও তখন জয়ার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু রিলেশনশিপে আসবার পর দীপুর ব্যবহার পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। দীপু জয়াকে কন্ট্রোল করতে শুরু করে। জয়া কার সাথে কথা বলবে আর কার সাথে কথা বলবে না, এমন কাপড় পরবে না, তেমন কাপড় পরবে, এমনকি দীপু জয়ার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টও চেক করতে শুরু করে। যেমন জয়া কেন এমন স্ট্যাটাস লাগালো, তাকে স্ট্যাটাস তখনই চেঞ্জ করতে বলে। পর একদিন দীপু জয়ার উপর রাগ করে তাকে চর পর্যন্ত মেরে দেয়। তার ফলে জয়ার নাক দিয়ে রক্ত চলে আসে। সেই দিনই দীপু আর জয়ার সম্পর্কের কথা জয়ার পরিবারের লোকজন জেনে ফেলে। জয় জয়াকে বকতে শুরু করে। জয় বলে, আমি তোমাকে কলেজে পড়বার জন্য পাঠিয়েছি, প্রেম করবার জন্য নয়। এখন থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ। আমি তোমার জন্য এখন বিয়ের সম্বন্ধ দেখব। বিয়ের পর তুমি তোমার পড়াশুনো কমপ্লিট করো, আর ইচ্ছে করলে চাকরিও করো, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এখন সব কিছু বিয়ের পরেই হবে। আর এমন কথা বলে সকল লোকজন জয়াকে বিয়ের জন্য রাজি করিয়ে নেয়। পর কিছুদিন পর রাজেশ নামে একজন ছেলে তার পরিবারের সাথে জয়ার ঘরে আসে জয়াকে দেখতে। রাজেশের একটি মুরগির ফার্ম ছিল। রাজেশের সঙ্গে তার একটি মশাতো ভাইও আসে, তার নাম ছিল অনিল। রাজেশের ঘরে তার একটি বোনও থাকত। রাজেশের জামাইবাবু দুবাইয়ে থাকার কারণে তার বোন সবসময় তার বাপের বাড়িতেই থাকত। তারপর জয়ার পরিবার রাজেশের পরিবারকে বলে, আমাদের মেয়ে বিয়ের পরেও তার পড়াশুনো করতে চায়। এই কথা শুনবার পর রাজেশের মা আর অনিল এটাই ভাবতে থাকে যে বিয়ের পর মেয়েদের আর পড়াশোনার কি দরকার।
কিন্তু তাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজেশের মা এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর রাজেশ ও জয়ার সাথে পার্সোনালি কথা বলে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। ফাইনালি একটি ভালো দিন দেখে রাজেশ আর জয়ার বিয়ে হয়ে যায়। আর এখান থেকেই আসল কাহিনী শুরু হয়। যখন জয়া বিয়ের পর রাজেশের ঘরে আসে তখন জয়া দেখতে পায় রাজেশের ঘরে সকল জিনিসই প্রায় ভাঙ্গা ছিল, যেমন ভাঙ্গা গ্লাস, ভাঙ্গা চেয়ার, ভাঙ্গা রিমোট। আসলে রাজেশের আরেকটা স্পেশাল গুণ ছিল, রাজেশের শর্ট টেম্পার ছিল। রাজেশ ছোট ছোট কথায় রেগে যেত, আর যখন রাজেশ রেগে যেত তখনই সে তার হাতের সামনে থাকা জিনিস ভেঙে দিত। একদিন জয়া রাজেশের সাথে তার মুরগির ফার্মে যায়। তখনই কৃষ্ণা নামে একজন বয়স্ক লোক রাজেশের কাছে আসে। লোকটা বলে, তুমি তো অনেক কম দামে মুরগি বিক্রি করছো, তো কম দামে তো আমি বিক্রি করতে পারবো না, আমার বিজনেস অনেক খারাপ যাচ্ছে, আমার মুরগির ফার্মটাও তুমি কিনে বিজনেস করতে পারো। কিন্তু রাজেশ তখন ওই লোকটিকে অ্যাটিটিউড দেখাতে লাগে আর সেখান থেকে চলে আসে। তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই জয়া তার শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট করতে শুরু করে। মোবাইলে নতুন নতুন খাবারের রেসিপি দেখে রাজেশকে বানিয়ে খাওয়াতে লাগে, রাজেশকে ইমপ্রেস করবার জন্য। কিন্তু রাজেশ জয়াকে একটা চড় মেরে বলে যে আমাকে না জিজ্ঞেস করে এমন খাবার বানাবে না। চড় মারবার পর কিছুক্ষণ পরেই রাজেশ জয়াকে তার ব্যবহারের জন্য সরি বলে, আর জয়ার মন ভালো করবার জন্য কখনো রেস্টুরেন্ট কখনো মুভি দেখাতে নিয়ে যায়। জয়াকে বলে, তুমি এই কথাটা ভুলে যাও যে আমি তোমাকে মেরেছি। কিন্তু তারপর আমরা দেখতে পাই রাজেশ প্রায়ই ছোট ছোট জিনিস নিয়ে রাগ করে জয়ার উপর হাত উঠাতে থাকে, আর তারপর আবারও জয়াকে এদিক ওদিক ঘুরিয়ে জয়াকে এসব কথা ভুলে যেতে বলে। কিন্তু যখন রাজেশ জয়াকে প্রত্যেকদিন মারতে শুরু করে তখন জয়া ফোন করে তার মাকে এসব কথা বলে, কিন্তু জয়ার মা বাবা জয়াকেই অ্যাডজাস্ট করবার জন্য বলে। তারপর আমরা দেখতে পাই জয়ার কাছে যখনই সময় হয় তখনই জয়া মোবাইলে কিছু ভিডিও দেখতে শুরু করে। কিন্তু রাজেশ ঘরে আসবার পর জয়া তার ফোনটা রেখে দিত, কিন্তু তবুও রাজেশ জয়ার সাথে খারাপ ব্যবহার করত। রাজেশ বলে, তুমি সব সময় ফোন নিয়ে কি করো? একদিন যখন জয়া তার ফোনে ভিডিও দেখছিল তখন জয়া বুঝতে পারে না যে রাজেশ ঘরে এসেছে। আর তখন জয়াকে মোবাইলে ভিডিও দেখতে দেখে জয়ার হাত থেকে রাজেশ তার ফোনটা কেড়ে নিতে যায়, কিন্তু জয়া রাজেশকে তার ফোনটা দেয় না। ফোনটাকে তখন জয়া শক্ত করে হাতে ধরে রাখে। রাজেশ অনেক চেষ্টা করে ফোনটা নেবার, আর যখন জয়া ফোনটা ছাড়ে না তখন রাজেশ জয়ার উপর হাত উঠাতে যাবে, তখনই জয়া তার হাত ব্লক করে দেয়। তারপর জয়া একজন কুমফু মাস্টারের মতো রাজেশকে একটা লাথি মারে। তারপর আমরা জানতে পারি যে যখন থেকে রাজেশ জয়াকে মারতে শুরু করে জয়া তখন থেকে মোবাইলে ভিডিও দেখে ক্যারাটে শিখতে শুরু করে। তারপর মার খেয়ে বেচারা রাজেশ তার মুরগির ফার্মে চলে যায়। সেখানে গিয়ে তার ওয়ার্কারদের বলে যে আজ আমি আমার বউকে অনেক মেরেছি, তার বদলে আমার উপরও অনেক মার পড়ে। বলে সেই দিন রাজেশের মা আর বোন বাড়িতে ছিল না। রাত হবার পর যখন তারা বাড়িতে আসে তারা দেখতে পায় ঘরের টেবিলটা ভেঙে গেছে। এটাই ভাবে যে রাজেশ হয়তো জয়াকে মেরেছে। রাজেশ তারপর ঘরে আসবার পর তার মা আর বোন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে রাজেশ তখন তার ইজ্জত বাঁচানোর জন্য তার মা আর বোনকে বলে যে আমার রাগ উঠেছিল তাই আমি জয়াকে মেরেছি। তারপর আমরা দেখতে পাই ওই দিন থেকেই রাজেশ জয়াকে ভয় পেতে শুরু করে। তারপর একদিন রাজেশ টের পেয়ে যায় যে জয়া ঘরের সব জায়গায় এতদিন ক্যারাটে প্র্যাকটিস করছিল। তারপর রাজেশ একদিন এই কথাগুলো অনিলের সাথে শেয়ার করে।
নীলও রাজেশকে তখন আইডিয়া দেয় যে তুমিও ক্যারাটে শিখে জয়াকে একটা ভালো শিক্ষা দাও। ওই দিন থেকে রাজেশও ভিডিও দেখে ক্যারাটে প্র্যাকটিস করা শুরু করে। তারপর একদিন রাজেশ সিদ্ধান্ত নেয় যে সে জয়াকে শিক্ষা দিয়েই ছাড়বে। তারপর একদিন যখন রাজেশের মা আর বোন ঘরে থাকে না, তখন রাজেশ তার ঘরে এসে তার মোবাইল দিয়ে ভিডিও রেকর্ডিং স্টার্ট করে একটা জায়গায় রেখে দেয়। তারপর ইচ্ছে করে জয়ার সাথে লাগতে শুরু করে। প্রথমে তো জয়া রাজেশকে না মেরে শুধু ব্লকিং করছিল। অনেক সময় ধরে তাদের দুজনের মধ্যে কুংফু ক্যারাটে চলতে থাকে। ফাইনালি জয়া রাজেশকে মেরে মাটিতে ফেলে দেয়। আর তখনই রাজেশের মা আর বোন ঘরে এসে এই দৃশ্য দেখে ফেলে। সঙ্গে সঙ্গে জয়ার মা বাবাকে তাদের বাড়িতে ডাকে। জয়ার মা বাবা আর অনিল জয়াকে বলে, রাজেশ তোমার স্বামী, সে রাগের মাথায় তোমার উপর হাত উঠাতেই পারে, কিন্তু তোমাকে তো অ্যাডজাস্ট করতে হবে। জয়া তখন বলে, তো সেম, আমি রেগে তাকে মারলে রাজেশকেও অ্যাডজাস্ট করতে হবে। তাদের বিয়ের 6 মাস হয়ে গেছে। এই 6 মাসে রাজেশ আমাকে 21 বার মেরেছে। 1 বছরে কতবার মারবে, আর সারা জীবনই আমি কতবার মার খাবো। তারপর অনিল রাজেশকে একলা ডেকে বলে, এখন যদি তুমি জয়াকে ডিভোর্স দিয়ে দাও তাহলে লোকে বলবে রাজেশ তার বউয়ের মার থেকে বাঁচবার জন্য জয়াকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন একটাই রাস্তা আছে, তুমি জয়াকে তাড়াতাড়ি প্রেগনেন্ট করে 2টো বাচ্চা করে ফেলো। তারপর জয়া 2 বাচ্চা সামলাতে সামলাতে নিজের ঘরেই সীমিত থাকবে। আর 2 বাচ্চা জন্ম দেবার পর ক্যারাটে তো কি, ঘরের কাজও করতে পারবে না। এখনই তুমি জয়াকে সরি বলে এই প্ল্যানে লেগে যাও। ও রাজেশ অনিলের কথা শুনে জয়াকে সরি বলে। আর ওই দিন থেকে জয়ার সাথে ভালো ব্যবহার করা শুরু করে। রাজেশ জয়াকে এমন দেখাতে শুরু করে যে সে একদম চেঞ্জ হয়ে গেছে। জয়াও রাজেশের এমন ব্যবহার দেখে তার উপর ভরসা করে ফেলে। দেখতে দেখতে তারা দুজনে ক্লোজ হতে শুরু করে। আর তারপর ফাইনালি জয়া প্রেগনেন্টও হয়ে যায়। একদিন জয়া রাজেশ আর তার মার সাথে হাসপাতালে যায়। আর তখনই অনিল রাজেশকে একটি ভয়েস মেসেজ সেন্ড করে। অনিল রাজেশকে বলে যে প্ল্যান মতো তুমি জয়াকে প্রেগনেন্ট করেই দিয়েছ। আর তখনই রাজেশের ফোন স্পিকারে থাকার কারণে জয়া সব কথা শুনে ফেলে। আর বাড়িতে এসে রাজেশকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে তোমার প্ল্যান কি, অনিল কি বলছিল। আর ফাইনালি রাজেশ জয়াকে সবকিছু বলে দেয়। রাজেশ বলে যে প্ল্যানের হিসাবে আমি তোমাকে প্রেগনেন্ট করেছি যাতে তুমি ঘরের মধ্যেই সীমিত থাকো। আর আমি চাই না তুমি তোমার আগের পড়ালেখা করো। তুমি আমাকে অনেক মেরেছ, এখনে ভুগতে হবে। এখন আমি প্রতিশোধ নেব তোমার থেকে। এই কথা শুনে জয়া মাথা ঘুরে পড়ে যায়। তাড়াতাড়ি করে জয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তখন জানায় যে জয়ার বিপি হাই হবার কারণে তার মিসক্যারেজ হয়ে গেছে। তারপর জয়ার পরিবার আর রাজেশের পরিবার এসে জয়াকেই দোষ দিতে থাকে। অনেক কথা শুনবার পর জয়া বলে, এখন আমি আর কারোর উপর ডিপেন্ড হতে চাই না। আর এই কথা বলে জয়া তার পরিবারের লোকদের ছেড়ে গার্লস হোস্টেলে চলে যায়। সেখান থেকেই জয়া জব করবার চেষ্টা করতে থাকে। কিন্তু জয়ার পড়া কমপ্লিট না হবার কারণে জয়া কোনো জায়গায় জব পাচ্ছিল না। কিন্তু আমরা দেখতে পাই জয়ার ভাই জয়ন জয়াকে সাপোর্ট করছিল। জয়া আর জয়ন বিজনেস করবার জন্য ব্যাংকে যায় লোন নেবার জন্য, কিন্তু তারা লোনও পায় না। ফাইনালি জয়ার কাছে কোনো অপশন না থাকার কারণে জয়া সুইসাইড করবার জন্য ছাদে যায়। তারপর সিন শিফট হয় আর আমরা দেখতে পাই রাজেশের ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে রাজেশ তার ফোনটাকে দোকানে রিপেয়ার করবার জন্য দেয়।
কিন্তু রাজেশের ফোনে সেই ভিডিওটা ছিল। এই দিন রাজেশ জয়া আর তার ফাইট রেকর্ড করেছিল। ও সেই ভিডিওটা ফোনের দোকানের লোকটা দেখে সোশ্যাল মিডিয়াতে লিক করে দেয়। আর দেখতে দেখতে সোশ্যাল মিডিয়াতে তাদের ভিডিওটা ভাইরাল হয়ে যায়। সব লোক ভিডিওটা দেখে রাজেশকেই দোষ দিতে থাকে আর রাজেশের উপর হাসতে থাকে। তারপর থেকে রাজেশ লজ্জায় পড়ে ঘর থেকেই বেরোতে বন্ধ করে দেয়। তারপর একদিন রাজেশ ঠিক করে যে সে জয়াকে ডিভোর্স দেবে আর ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করে। তারপর একদিন রাজেশ তার ফার্মে গিয়ে জানতে পারে যে ওই বয়স্ক লোকটা যার নাম কৃষ্ণা ছিল সে রাজেশের থেকেও কম দামে মুরগি বিক্রি করতে শুরু করেছে। তার জন্য কৃষ্ণার বিজনেস অনেক ভালো যাচ্ছিল, যার জন্য রাজেশের বিজনেস ডাউনে যেতে শুরু করে। রাজেশের ওয়ার্কাররা ঠিক করে যে একদিন কৃষ্ণার কাছে গিয়ে তাকে মজা বোঝাবে। তারপর আমরা দেখতে পাই জয়া আর রাজেশের কেসটা কোর্টে আসে। জয়ার সাইড থেকে জয়া সবকিছু খুলে বলে আর জজ সাহেবও বুঝে যায় আসলে রাজেশই জয়ার সাথে খারাপ করেছে। ফাইনালি জজ সাহেব সবকিছু শুনবার পর তাদেরকে একটা লাস্ট চান্স দেয়, তারা যেন নিজেরা কথা বলে তাদের ফাইনাল ডিসিশন জানায়। পর সাইডে গিয়ে জয়া রাজেশকে জিজ্ঞেস করে যে তোমার বিজনেস এখন কেমন চলছে, তুমি তোমার মুরগি কত দামে বিক্রি করছো? আমি তো আমার মুরগি 115 টাকায় বিক্রি করছি। এই কথা বলতে বলতে জয়া ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তারপর আমরা দেখতে পাই আসলে জয়া ওই দিন সুইসাইড করে না। জয়া কিছুদিন পর ব্যাংক থেকে লোন পেয়ে গিয়েছিল, সেই টাকা দিয়েই জয়া কৃষ্ণার ফার্মটা কিনে নেয়। তারপর আমাদের দেখানো হয় যে রাজেশের ওয়ার্কার যখন কৃষ্ণাকে মারতে যায় তখন কৃষ্ণা বলে এই ফার্ম এখন আমার না। তখনই জয়া সেখানে আসে আর রাজেশের ওয়ার্কারদের মারতে শুরু করে। আর শেষ পর্যায়ে জয়া রাজেশের ওয়ার্কারদের মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর এই দৃশ্যেই মুভিটা শেষ হয়ে যায়।